সুধী মণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে। জাতীয় প্যারেডে চার্জার হর্স নেবুলায় আরোহণ করে ক্যান্টারিংয়ের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের অধিনায়ক, জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। স্বাধীনতা দিবস প্যারেড! কাঁধে অস্ত্র নিবে! কাঁধে স্বাধীনতা দিবস প্যারেড প্রস্তুত। স্যার, প্যারেড উপধিনায়ক স্থান। এইমাত্র আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল এস.এম. আসাদুল হক কুচকাওয়াজের উপ অধিনায়কের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজের দায়িত্ব বুঝে নিলেন। সুধী মণ্ডলী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ ময়দানে উপস্থিত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি ওএসপি এসজিপি, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ওএসপি এনপিপি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি ওএসপি জিইউপি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল বিন মুশফিকুর রহমান বিএসপি এসইউপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুধী মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে অভিবাদন মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। Ladies and gentlemen, the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh, Tariq Rahman, escorted by ceremonial motorcade of military police, is advancing towards the saluting dais. সুধী মণ্ডলী, এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা, 3 বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। সুধী মণ্ডলী, এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের সালাম গ্রহণ করলেন। Ladies and gentlemen, Honorable Prime Minister took salute of the parade. স্বাধীনতা দিবস প্যারেড! আর্মে দাঁড়াবে! আর্মে দাঁড়া! সুধী মণ্ডলী, প্যারেড এখন মহামান্য রাষ্ট্রপতির আগমনের জন্য অপেক্ষমান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, 3 বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তুর্যনীনাদের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির আগমন বার্তা ধ্বনিত হচ্ছে। The fanfares proclaiming the arrival of the Honorable President of the People's Republic of Bangladesh. সাবধান হবে সাবধান। সম্মানিত সুধী মণ্ডলী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিলিটারি পুলিশের সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে অভিবাদন মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। Ladies and gentlemen, chief guest of today's Independence Day parade, the Honorable President of the People's Republic of Bangladesh, Mohammad Shahabuddin, escorted by ceremonial motorcade of military police, is advancing towards the saluting days. মঞ্চের সামনে এসে উপস্থিত হলেন। মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা, 3 বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। Ladies and gentlemen, the Honorable President of the People's Republic of Bangladesh, Mohammad Shahabuddin, has arrived in front of the saluting days. Honorable President is being received by the Honorable Prime Minister, Honorable Minister, Ministry of Liberation War Affairs, Honorable State Minister, Ministry of Liberation War Affairs, Defense Advisor to the Honorable Prime Minister, and respective chiefs of 3 services, Principal Staff Officer of Armed Forces Division, and Secretary of the Ministry of Liberation War Affairs. কারোর টাকা দিয়ে করা স্বাধীনতা দিবস প্যারেড অস্ত্র নামা। স্বাধীনতা দিবস প্যারেড স্বাধীনতা দিবস প্যারেড সাবধান হবে সাবধান। স্বাধীনতা দিবস প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত। মহামান্য রাষ্ট্রপতি। সুধী মণ্ডলী, কুচকাওয়াজের অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান। Ladies and gentlemen, the parade commander requested the Honorable President to review the parade. তাহলে
সুধী মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ পরিদর্শন করার জন্য খোলা জিপে এগিয়ে যাচ্ছেন। তার সাথে আছেন আজকের কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। Ladies and gentlemen, Honorable President of the People's Republic of Bangladesh, Mohammad Shahabuddin, is proceeding to review the parade. নারী পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত সম্মিলিত নারী কন্টিনজেন্ট এই দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজিনা নাসরিন, সাথে রয়েছেন সহকারী পুলিশ সুপার সাথী, সহকারী পুলিশ সুপার নিশাত, সহকারী পরিচালক রুকসানা এবং সহকারী পরিচালক ফরিদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব আকাশের দিকে। প্যারা কমান্ডো ব্রিগেডের ২৬ জন অকুতভয় ফ্রি ফলার আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০,০০০ ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্প করে গ্যালারির পূর্ব প্রান্তে অবতরণ করবেন। এই ফ্রি ফল দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান SUP SPP। তিনি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। তার মোট জাম্পের সংখ্যা ১৫৯টি। এবার এগিয়ে আসছে মডার্নাইজ ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ OSP। তার সাথে রয়েছেন মেজর ইয়াহিয়া, মেজর জুবায়ের, মেজর ফুয়াদ, ক্যাপ্টেন অনিদ্র, ক্যাপ্টেন তেহসিন, ক্যাপ্টেন আহনাফ এবং লেফটেন্যান্ট তানভীর। আধুনিক অস্ত্র সরঞ্জাম ও প্রশিক্ষণে সজ্জিত এই কন্টিনজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও অদম্য সাহসিকতার উজ্জ্বল প্রতীক হিসেবে আজকের এই মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করছে। সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন দুই প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান SUP SPP এই মাত্র বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করলেন। তার মোট জাম্পের সংখ্যা ১৫৯টি। Modernized infantry contingent led by Lieutenant Colonel Nazim Ahmed OSP marching past the saluting days. সুধীবৃন্দ, এবারে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের ওয়ার ডগ কন্টিনজেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত অশ্বারোহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাথে রয়েছেন মেজর মোশাররফ, মেজর ইব্রাহিম, মেজর তুষার এবং লেফটেন্যান্ট শাকিল। মহামান্য রাষ্ট্রপতির পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ শিহাব শেখ SUP, তার জাম সংখ্যা ৪২০টি। মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ জনি মিয়া, তার জাম সংখ্যা ২২১টি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে অবতরণ করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নান্নু মিয়া, তার জাম সংখ্যা ৩০৫টি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ ফরহাদ আহমেদ, তার জাম সংখ্যা ১২৮টি। বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর আরমান ইবনে রশিদ, তার জাম সংখ্যা ৯৮টি। বাংলাদেশ নৌবাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন কমান্ডার SM এলমে আজম, তার জাম সংখ্যা ৯১টি। বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল, তার জাম সংখ্যা ১৬২টি। BNCCর পতাকা নিয়ে অবতরণ করছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম, তার জাম সংখ্যা ৩০০টি। বর্ডার গার্ড বাংলাদেশের পতাকা নিয়ে অবতরণ করছেন ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ, তার জাম সংখ্যা ১৪০টি। বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে অবতরণ করছেন লেফটেন্যান্ট জায়েদুর রহমান, তার জাম সংখ্যা ১১৮টি। বাংলাদেশ পুলিশের পতাকা নিয়ে অবতরণ করছেন UP সার্জেন্ট মোহাম্মদ শরীফ আহমেদ, তার জাম সংখ্যা ১০৯টি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পতাকা নিয়ে অবতরণ করছেন UP সার্জেন্ট মোহাম্মদ সাগর রানা, তার জাম সংখ্যা ২৮৭টি। বাংলাদেশ আনসার ও ভিডিপির পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ আশিরুল ইসলাম, তার জাম সংখ্যা ১২০টি। বাংলাদেশ জেলের পতাকা নিয়ে অবতরণ করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান, তার জাম সংখ্যা ৩২৮টি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, তার জাম সংখ্যা ৩৫৪টি। নয় পদাতিক ডিভিশনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ তাইফুর রহমান, তার জাম সংখ্যা ২৪১টি।
আর্মি এভিয়েশনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন, তার জাম সংখ্যা 210টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন এসসিপিও আব্দুল মতিন শেখ, তার জাম সংখ্যা 234টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মনিরুল ইসলাম, তার জাম সংখ্যা 209টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ শামসুল আলম, তার জাম সংখ্যা 133টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির, তার জাম সংখ্যা 143টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ জাকির মিয়া, তার জাম সংখ্যা 131টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ নাসির উদ্দিন, তার জাম সংখ্যা 209টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী, তার জাম সংখ্যা 249টি। এবং প্যারা কমান্ডো ব্রিগেডের পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর মোহাম্মদ নাজমুস সাকিব, তার জাম সংখ্যা 186টি। আজকের প্যারাট্রুপার দলের পাথফাইন্ডার এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি, বিজিওএম। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধী মণ্ডলী, প্যারাট্রুপার দলকে বহন করেছে আর্মি এভিয়েশন গ্রুপের কাসা C295W বিমান, যা উড্ডয়ন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার এবং সাথে রয়েছেন কর্নেল আনোয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যগণ দেশের বিশেষ সামরিক সক্ষমতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অভিজাত অংশ। কঠোর শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং উচ্চমানের পেশাগত দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা এই বিশেষ বাহিনীকে মূলত জটিল, ঝুঁকিপূর্ণ এবং দ্রুত প্রতিক্রিয়ামূলক অভিযানের জন্য প্রস্তুত করা হয়। আকাশপথে প্যারাশুট অবতরণ, সন্ত্রাস বিরোধী অভিযান, ক্লোজ কোয়ার্টার ব্যাটল, বিশেষ সামরিক অপারেশন এবং দুর্গম এলাকায় দ্রুত ও নির্ভুল আঘাত হানার ক্ষেত্রে তারা বিশেষভাবে পারদর্শী। প্রতিকূল পরিবেশ যেমন দুর্গম পাহাড়ি অঞ্চল, ঘন জঙ্গল কিংবা নগর যুদ্ধক্ষেত্র সবখানেই সমান দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনার জন্য তাদের প্রশিক্ষিত করা হয়। তাদের মূল মন্ত্র ডু অর ডাই কেবল একটি স্লোগান নয়, বরং দায়িত্ব পালনের সর্বোচ্চ সাহস, আত্মত্যাগ এবং অটল প্রতিশ্রুতির প্রতীক। সম্মানিত সুধী, দৃপ্ত পদক্ষেপে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী প্যারা কমান্ডো ব্রিগেডের প্যারা ট্রুপারগণ। মৃত্যুপণ বিজয়ী মূল মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ ও মাতৃকা সেবায় নিয়োজিত এই দুর্ধর্ষ দলটি শুধু সাহস ও শৃঙ্খলার প্রতীকই নয়, বরং প্রতিটি সদস্যই কঠোর প্রশিক্ষণ, মানসিক দৃঢ়তা এবং অটল দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। তাদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার অম্লান প্রতীক, আমাদের গৌরবের জাতীয় পতাকা, যা বহন করছে দেশের মর্যাদা, আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস। সুধী মণ্ডলী, জাতীয় পতাকাবাহী প্যারা ট্রুপার দল সম্মুখ দিয়ে যাওয়ার সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। প্যারা ট্রুপার কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল SM ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি, বিজিওএম। ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল 11 ডিসেম্বর 1997 সালে 37তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল আর্মি কমান্ডো কোর্স যোগ্যতা সম্পন্ন স্পেশাল ফোর্সের গর্বিত একজন কমান্ডো অফিসার। তিনি দেশে বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি পাকিস্তানের পেশোয়ারে বেসিক এয়ারবোর্ন কোর্স, পেরাটে অফিসার্স বেসিক কমান্ডো কোর্স এবং থাইল্যান্ডে VIP প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। তিনি দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনার নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও 2025 সালে বিজয়ের 54তম বছর উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে টিম বাংলাদেশের 54 জন প্যারা ট্রুপারের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের সার্বিক নেতৃত্ব প্রদান করেন। Ladies and gentlemen, Paratroopers contingent led by Brigadier General MM Imrul Hassan, SBP, OSP, BSP, BGOM, marching past the saluting days. সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তর দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহর। আর্মি এভিয়েশন গ্রুপ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে।
এই সংস্থার সেনাবৈমানিকগণ সেনাবাহিনীর উড়োজাহাজ, হেলিকপ্টার এবং ইউএভি সমূহ পরিচালনা করেন। আর্মি এভিয়েশন গ্রুপ আজ থেকে 48 বছর পূর্বে 1 জানুয়ারি 1978 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এভিয়েশন ফ্লাইট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেনাবাহিনীর অপারেশনাল শক্তিকে আরও উন্নত করতে এই ফরমেশনটি নিজস্ব দক্ষতা, শৃঙ্খলা ও অঙ্গীকার নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। স্বল্প সংখ্যক বিমান নিয়ে সূচনা হলেও আজ এটি একটি সুসংগঠিত, আধুনিক ও গুরুত্বপূর্ণ ফরমেশনে পরিণত হয়েছে। সুধীমণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক কাসা C295W বিমান। বিমানটি উড্ডয়ন করছেন কর্নেল আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ও কর্নেল হায়দার। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 16 ডিসেম্বর 1993 সালে 29তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভ করেন। তিনি গত 30 অক্টোবর এই দায়িত্ব গ্রহণ করেছেন। শুধু এরপর অ্যারোহেড ফরমেশনে এগিয়ে আসছে 3টি ডায়মন্ড DA-40 NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন কর্নেল বোরহান ও মেজর জাহিদ, ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোজাম্মেল এবং বামের বিমানে রয়েছেন কর্নেল শোয়েব ও মেজর মুস্তাকিম। অতি সম্প্রতি আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক বায়রাক্তার TB2 আনম্যান কম্ব্যাট এরিয়াল ভেহিকল ও RQ ব্ল্যাকজ্যাক 21 আলফা ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স ও রেকগনাইসেন্স আনম্যান এরিয়াল সিস্টেম, যা প্রযুক্তি নির্ভর যুদ্ধের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে সহায়তা করেছে। শুধু এবারে এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং 2টি বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও লেফটেন্যান্ট কর্নেল নবিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছেন মেজর কাউনাইন ও মেজর সোহরা। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরপর আসছে 2টি এয়ারবাস ডলফিন AS365 N3+, যার প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও মেজর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার, যার প্রথমটিতে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারি ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ, ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জোবায়েদ এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছেন কর্নেল আনোয়ার ও মেজর সাজ্জাদ। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসনুর এবং তার সাথে রয়েছেন মেজর মুশফিক ও মেজর হাসি। শুধু এবারে এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইংয়ের হেলিকপ্টারের একটি সম্মিলিত অ্যারোহেড ফরমেশন। অত্যাধুনিক 2টি বেল 407 হেলিকপ্টারের সংযোজনের মধ্য দিয়ে 2012 সালে র্যাব এয়ার উইং এবং 2টি MI-171E হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে গত 2020 সালে বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইংয়ের যাত্রা শুরু হয়। শুধু এই ফরমেশনের লিডার হিসেবে রয়েছেন BGB এয়ার উইংয়ের উপমহাপরিচালক কর্নেল সাকিব এবং তার সাথে ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিয়ান। বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কবির ও মেজর শাকিল এবং সামনের হেলিকপ্টারে রয়েছেন র্যাব এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুশফিক। সুধীবৃন্দ, এবার উত্তর আকাশের দিকে আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের 3টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 3টি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। সুধীবৃন্দ, একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2011 সালে 2টি মেরিটাইম হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে নেভাল এভিয়েশনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে 2013 সালে 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 2022-এ আরও 2টি অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নেভাল এভিয়েশনে সংযুক্ত হয়। এছাড়াও 2025 সালে অত্যাধুনিক 2টি AW109 SP মেরিটাইম হেলিকপ্টারের সংযুক্তি নেভাল এভিয়েশনকে আরও সক্ষম ফ্লাইং উইং হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।
সুধী মণ্ডলী, নেভাল এভিয়েশন ফ্লাইপাস্টের প্রথমেই রয়েছে তিনটি ডর্নিয়ার 228 NG MPA ফরমেশন লিডার হিসেবে আছেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার সায়েম। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ, লেফটেন্যান্ট কমান্ডার এহতেশাম এবং লেফটেন্যান্ট কমান্ডার ফজলে রাব্বি, এবং বামের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং লেফটেন্যান্ট কমান্ডার হাসান। উল্লেখ্য, গভীর সমুদ্র ও মেরিটাইম বাউন্ডারি এলাকার টহলদান, অবৈধ জাহাজ ও মাছের ট্রলার দেশের সমুদ্রে সীমায় অনুপ্রবেশের দ্রুত ভিজুয়াল রেকগনিশন এবং তথ্য প্রদান সহ সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় অপারেশন জাটকায় নিয়মিত অংশগ্রহণ করছে। নেভাল এভিয়েশনের ফ্লাইপাস্ট লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ আল মামুন। এখন রয়েছে নেভাল এভিয়েশনের তিনটি AW109 মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব এবং লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম, এবং বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার শফিক এবং লেফটেন্যান্ট কমান্ডার রিফা। উক্ত হেলিকপ্টারগুলো সমুদ্রের সার্ভেইলেন্স, জাহাজে ডেক ল্যান্ডিং, স্পেশাল অপারেশনের জন্য ভার্টিক্যাল ইনসারশন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং মেডিকেল ইভ্যাকুয়েশন সক্ষম। সম্মানিত সুধী মণ্ডলী, নেভাল এভিয়েশনের সার্বিক নেতৃত্ব ও দিক নির্দেশনা আছেন কমান্ডার মোহাম্মদ ওয়াসিম মকসুদ, GBCGM NDPSCBN। আজকে ফ্লাইপাস্টের সামগ্রিক মেইনটেন্যান্স কন্ট্রোল ও সাপোর্টের দায়িত্বে রয়েছেন কমান্ডার জাভেদুর রহিম, গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার জাভেদ, ধারবাসে ছিলাম লেফটেন্যান্ট কমান্ডার তারিক। সুধী দর্শক মণ্ডলী, আবারও প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এগিয়ে আসছে সুসজ্জিত যান্ত্রিক বহর। স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপরেখা ও পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, যান্ত্রিক বহরের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার 11 ডিসেম্বর 1997 সালে 37 BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারিতে কমিশন লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার আর্মি কমান্ডো কোর্স যোগ্যতা সম্পন্ন স্পেশাল ফোর্সের একজন গর্বিত কমান্ডো অফিসার। এছাড়াও তিনি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে স্কুবা ডাইভিং কোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার কোর্স সহ কম্ব্যাট ট্রেনিং সেন্টার মালয়েশিয়া এবং কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ভারত হতে উচ্চতর বৈদেশিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর হতে আর্মি স্টাফ কোর্স, স্কুল অফ আর্টিলারি হালিশহর চট্টগ্রাম হতে গানারি স্টাফ কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর হতে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্বের অঙ্গনে তিনি নয়ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার ব্লু হেলমেটের অধীনে 3 বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি 9 আর্টিলারি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী, যান্ত্রিক বহরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর শামীম এবং DAANQMG মেজর মারিজুল। Now, the mechanized contingent, led by Brigadier General Mohammad Anurzzaman, driving towards the saluting days. He is accompanied by Brigade Major Shamim and DAA and QMG Major Marizul. সুধী মণ্ডলী, আজকের যান্ত্রিক বহরের পুরোভাগে একটি জিপ এবং 25টি 750 সিসি মোটরসাইকেলে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় এগিয়ে আসছে শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত কোর অফ মিলিটারি পুলিশ দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর আহনাফ আকিফ। Ladies and gentlemen, Bangladesh military police contingent led by Major Ahnaf Akif driving towards the saluting days. সুধী মণ্ডলী,
এবার এগিয়ে আসছে সাঁজোয়া বহর। এর নেতৃত্বে রয়েছেন মেজর মোহাম্মদ সোয়াইব রিফাত অমি, তার সাথে আছেন ক্যাপ্টেন ইমন এবং ক্যাপ্টেন ফারহান। Ladies and gentlemen, now the armored country Kalam, led by Major Shoaib Rifat Omi, accompanied by Captain Imam and Captain Farhan, driving past the saluting days. সাঁজোয়া বহরে রয়েছে 6টি T-69 2G ট্যাঙ্ক। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যদস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতির সঞ্চার করে। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। Ladies and gentlemen, armored column features the T-69 2G tank. These vehicles are designed for high mobility and firepower on the battlefield. Operating in coordination with infantry, tanks participate in various operations to engage the enemy. For its dominance in combat, tank is referred to as King of the Battle. সম্মানিত সুধী, সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রির যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 5 মিনিট সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার রাব্বি আহমেদ। Ladies and gentlemen, now the mechanized infantry contingent, led by commanding officer 5 Beer Support Battalion, Lieutenant Colonel Talukdar Rabbi Ahmed, is advancing towards the saluting days. এ বহরের প্রথমেই রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আর্মার পার্সোনাল ক্যারিয়ার BTR-80। এর ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র, গোলাবারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই যানসমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে। পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক LAV কোবরা 1। উচ্চ গতিসম্পন্ন ও শক্তিশালী এই ট্যাকটিক্যাল যানটি পদাতিক বাহিনীর টহল, দ্রুত সৈন্য পরিবহন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। তৃতীয় সারিতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান ম্যাক্স প্রো বেস। এই সাঁজোয়া যানটি মাইন ও আইডি বিস্ফোরণের আঘাত থেকে ভেতরে অবস্থানরত সৈন্যদের সুরক্ষা প্রদান করে। এই বহরের চতুর্থ সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98, যা শত্রুর ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেটিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। সবশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম, যা স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের ওপর কার্যকর আঘাত হানতে সক্ষম। সম্মানিত সুধী মণ্ডলী, এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বহর। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফর রহমান। সম্মান ও গৌরব এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। Ladies and gentlemen, Field Artillery Contingent, led by Lieutenant Colonel Mohammad Lutfur Rahman, Commanding Officer 14 Field Regiment Artillery, driving towards the saluting days. এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে 4টি ইতালির তৈরি 105 মিলিমিটার প্যাক হাউইটজার এবং পরের সারিতে যুগোস্লাভিয়ায় তৈরি 4টি 105 মিলিমিটার হাউইটজার M56।
105 মিলিমিটার প্যাক হাউইটজার একটি কম্প্যাক্ট এবং মোবাইল কামান যা শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কামানটির সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ পরিসীমা এবং সহজ পরিচালনা। এটি একটি পোর্টেবল কামান যা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তরিত করা যেতে পারে। এর উচ্চ গতি এবং ক্যালিবারের গুণগত মান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। 105 মিলিমিটার হাউইটজার M56 যুগোস্লাভিয়ায় তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্ভুলতা এবং অপরিমেয় গতি এটিকে একটি কার্যকরী অস্ত্র হিসেবে তুলে ধরে। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন সার্বিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রপেলড আর্টিলারি গান নোরা B52। উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্বচালিত কামান ইউনিট যা 11 এসপি রেজিমেন্ট হিসেবে 11 পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যাটো মান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম এবং উন্নত ফায়ার কন্ট্রোল প্রযুক্তি স্যাটেলাইট গাইডেন্সের সহায়তায় দ্রুত ও নির্ভুল গোলাবর্ষণ করে 40 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে নোরা B52 আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সমাদৃত। এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের রাডার বহর। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 46 ডিভিশন লোকেটিং আর্টিলারির অধিনায়ক মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজ বাহিনীর হৃদয় বলা হয়। Ladies and gentlemen, now the division locating artillery contingent led by Major Khandakar Mohiuddin Alamgir driving towards the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি 2 সেট SLC-2 ওয়েপন লোকেটিং রাডার। রাডারের প্রতিটি সেটে একটি টার্মিনাল যান, একটি RF যান এবং একটি জেনারেটর যান রয়েছে। এই রাডার 50 কিলোমিটার দূরত্ব থেকে সঠিকভাবে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এই রাডার শত্রু আর্টিলারি রকেট এবং মিসাইল লঞ্চার শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কাউন্টার ব্যাটারি ফায়ারকে গাইড করে নিজ আর্টিলারি ফায়ার সমর্থন করতে পারে। স্বল্প সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে এটি হালকা বিমান, হেলিকপ্টার এবং RPV UAVর মতো লো ফ্লাইং এয়ারক্রাফট শনাক্ত এবং ট্র্যাক করতেও ব্যবহার করা যায়। এবার এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কোরের যান্ত্রিক বহর। সমরের সর্বাগ্রে এই মূলমন্ত্রকে ধারণ করে এয়ার ডিফেন্স কোর দেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর নেতৃত্বে রয়েছেন 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স ব্রিগেডের অ্যাডহক 57 এয়ার ডিফেন্স রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শাহিদুর রহমান। Ladies and gentlemen, Air Defense Contingent led by Major Mohammad Shahidur Rahman is driving past the saluting days. এ বহরের সর্বপ্রথম রয়েছে FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল। অত্যাধুনিক ত্রিমাত্রিক রাডার সমৃদ্ধ এই যানটি মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান, হেলিকপ্টার এবং ড্রোন দ্রুত শনাক্ত করতে সক্ষম এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করতে পারে। এরপর রয়েছে গণচীনের তৈরি অত্যাধুনিক 35 মিলিমিটার CSAA-3 বিমান বিধ্বংসী গান। টুইন ব্যারেল বিশিষ্ট এই রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম প্রতি মিনিটে বিপুল সংখ্যক গোলা নিক্ষেপ করতে সক্ষম এবং প্রায় 4 কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রু বিমান, হেলিকপ্টার, মানববিহীন আকাশযান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। এর পরবর্তী সারিতে রয়েছে দুটি 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান যা স্বল্প পাল্লার দূরত্বে ও নিম্ন উচ্চতায় উড়ন্ত শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম। সবশেষে রয়েছে দুটি 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান দ্রুতগতির ফায়ারিং সক্ষমতা এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই গান স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। সুধীমণ্ডলী 67 ইউএভি রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুল বারীর নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। Ladies and gentlemen, the Bayraktar TV2 RQ-21A Blackjack Unmanned Combat Aerial Vehicle System of Bangladesh Army driving towards the saluting days.
এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূলমন্ত্র দীক্ষিত ইঞ্জিনিয়ার্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ সালাউদ্দিন। Now the engineers contingent, led by Major Mohammad Salahuddin, advancing towards the saluting days. গাড়িবহরের প্রথম সারিতে রয়েছে রিবন পন্টন ভেহিকল ও পন্টন পাওয়ার বোট। রিবন পন্টন ভেহিকল নদী বা জলাশয়ের উপর অস্থায়ী ভাসমান পন্টন ব্রিজ স্থাপনে সহায়তা করে এবং পন্টন পাওয়ার বোটের মাধ্যমে পন্টন ব্রিজ দ্রুত স্থাপন ও স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়। দ্বিতীয় সারিতে রয়েছে 2টি ইঞ্জিনিয়ার্স মাইন প্রোটেক্টেড ভেহিকল। এই ভেহিকলটি মাইন বা বিস্ফোরকপূর্ণ এলাকায় নিরাপদ চলাচলের জন্য বিশেষভাবে সুরক্ষিত। এটি সৈন্যদের নিরাপদে মাইনফিল্ড অতিক্রম করতে সহায়তা করে। তৃতীয় সারিতে রয়েছে রিমোট কন্ট্রোল মাইন আইইডি ক্লিয়ারিং ভেহিকল বোজেনা 5 ও মেটাল শার্ক বোট। বোজেনা 5 রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাইন ও আইইডি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারে, যা অপারেশনের ঝুঁকি কমায়। মেটাল শার্ক বোট নৌপথে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ সারিতে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ডিসপোজাল রেসপন্স ভেহিকল, মোবাইল ডিসপোজাল ইউনিট ভেহিকল ও বম্ব সাপ্রেশন কন্টেইনার। এই ভেহিকলগুলো বিস্ফোরক দ্রব্য শনাক্ত, নিষ্ক্রিয় এবং নিরাপদ অপসারণের কাজে ব্যবহৃত হয়। মেজর কায়কোবাদের নেতৃত্বে এবার এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত এই মন্ত্র দীক্ষিত কোর অফ সিগন্যালসের যান্ত্রিক বহর। Ladies and gentlemen, now the signals contingent led by Major Kaikobad advancing towards the saluting days. কোর অফ সিগন্যালস যুদ্ধকালীন ও শান্তিকালীন সময় রেডিও যোগাযোগ, রেডিও রিলে, টেলিফোন, ডেটা, ভিডিও কনফারেন্সিং, শত্রু রেডিও যোগাযোগের উপর সার্চ, মনিটরিং, অ্যানালাইসিস এবং জ্যামিং সহায়তা প্রদান করে থাকে। এ বহরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত ভিস্যাট টার্মিনাল স্টেশন, হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট রেডিও রিলে কমিউনিকেশন, রেডিও অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, VHF UHF কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং VHF UH জ্যামিং ভেহিকল সরঞ্জামাদি, যা শত্রুর বেতার তরঙ্গকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে সুসজ্জিত বহরে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সংযোজন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন 45 MLRS রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আলম। Now, the MLRS contingent, led by Lieutenant Colonel Mohammad Zubair, advancing towards the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম WS-22, যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। স্বল্প সময়ের মধ্যে বহু সংখ্যক রকেট নিক্ষেপের মাধ্যমে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশ স্থলের উপর দ্রুত বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত মোতায়েন স্থান পরিবর্তনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে আরও আধুনিক, শক্তিশালী ও কার্যকর। প্রথমেই রয়েছে কমান্ড অ্যান্ড কমিউনিকেশন ভেহিকল, যার দ্বারা অপারেশন চলাকালে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে মাত্র 20 সেকেন্ডে 40টি রকেট ফায়ার করা সম্ভব। এরপর রয়েছে মেট্রোলজিক্যাল ভেহিকল, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং পর্যায়ক্রমে ফায়ার কন্ট্রোল সিস্টেমে প্রেরণ করা হয়।
এরপরই রয়েছে ব্যাটলফিল্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। একই কন্টিনজেন্টের অংশ হিসেবে এর পরপরই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারি সর্বশেষ সংযোজন, তুরস্ক থেকে ক্রয়কৃত আধুনিক দূরপাল্লার মিসাইল সিস্টেম টাইগার MLRS, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উচ্চ নির্ভুলতার সমন্বয়ে এই শক্তিশালী আর্টিলারি প্ল্যাটফর্মটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ফায়ার পাওয়ার প্রদর্শনে সক্ষম। টাইগার MLRS এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা। প্রথমেই রয়েছে কমান্ড পোস্ট ভেহিকল, যা দ্বারা লঞ্চিং ভেহিকলের সাথে ভয়েস ও ডেটা কমিউনিকেশন স্থাপন করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে TRG 122 মিলিমিটার, TRG 230 মিলিমিটার এবং TRG 300 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। প্রথম দুটি লঞ্চিং ভেহিকল TRG 230 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 70 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পরের দুটি লঞ্চিং ভেহিকল TRG 300 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপর রয়েছে মিসাইল রিসাপ্লাই ভেহিকল, যা মিসাইল বহন করে। এরপরে রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। Now, the Tiger MLRS, the latest inclusion in artillery family of Bangladesh Army, driving past the saluting days. সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার জুলফিকার হায়দার সাইমুন এবং তার সাথে রয়েছেন লেফটেন্যান্ট আশিক। Bangladesh Navy Mechanized Contingent, led by Commander Zulfikar, accompanied by Lieutenant Ashik, driving past the saluting day. প্রথম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার আশরাফের নেতৃত্বে জাহাজ হতে শত্রু জাহাজের নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েল করার জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। দ্বিতীয় সারিতে রয়েছে শত্রু জাহাজ ও বিমান নজরদারির এবং অনুসন্ধানের জন্য দূরপাল্লার র্যাডার। এ সকল আধুনিক র্যাডারসমূহ শত্রু জাহাজ ও বিমানকে দূরবর্তী অবস্থান থেকেই শনাক্ত এবং অনুসরণ করতে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শামীমের নেতৃত্বে জাহাজ হতে শত্রু বিমানে নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল এবং বিমান বিধ্বংসী মধ্যম পাল্লার সমরাস্ত্র। এ সকল সমরাস্ত্র শত্রু বিমান হতে নিজ জাহাজসহ যে কোনো স্থাপনা রক্ষা করতে সক্ষম। চতুর্থ সারিতে রয়েছে মাঝারি ও দূরপাল্লার কামান, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। এছাড়াও রয়েছে যুদ্ধজাহাজের নিরাপদ নেভিগেশন এবং হেলিকপ্টার নিয়ন্ত্রক র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সেলিমের নেতৃত্বে শত্রু জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং রকেট ডেপথ চার্জ। ষষ্ঠ সারিতে রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও টর্পেডো। এছাড়াও রয়েছে শত্রু জাহাজের বিরুদ্ধে ব্যবহৃত রকেট ও লঞ্চার। সপ্তম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার ফাহিমের নেতৃত্বে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে সমুদ্র দূরবর্তী স্থান হতে উচ্চ গতি সম্পন্ন বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম।
অষ্টম সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা, IFF সিস্টেম, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন এবং নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিজয় 50 ট্যাকটিক্যাল মেসেজিং সিস্টেম। নবম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে দেশীয় তৈরি পেট্রোল ক্রাফট। এই সারিতে আরও রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়ার্ডস। সবশেষে এগিয়ে আসছে লেফটেন্যান্ট কমান্ডার নাদিমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বানৌজা নবযাত্রা। সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত। এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সাদমান সাকিব। Ladies and gentlemen, now Bangladesh Air Force Mechanized Contingent led by Wing Commander Mohammad Rezaul Haq, accompanied by Flight Lieutenant Mohammad Shadman Saqib, driving towards the saluting days. প্রথম সারিতে রয়েছে স্কোয়াড্রন লিডার আনিকা এবং স্কোয়াড্রন লিডার শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর 301 আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে গণচীনের তৈরি সার্ভেইলেন্স র্যাডার, ট্র্যাকিং র্যাডার, গাইডেন্স র্যাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 60 কিলোমিটার দূরত্বের শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। পরবর্তী বহরে রয়েছে স্কোয়াড্রন লিডার শোভন এবং ফ্লাইট লেফটেন্যান্ট সানিকিনের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংক্ষেপে ARDC হতে নকশাকৃত ও উৎপাদিত KX-2 ক্লোজ রেঞ্জ ফিক্সড উইং UAV। প্যারেডের এই পর্যায়ে প্রদর্শিত হচ্ছে স্কোয়াড্রন লিডার ইকবালের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ARDC হতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত PFX-2 ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এ সক্ষম মডিউলার UAV, ভারী হতে হালকা ওজন ধারণ এবং নজরদারিতে সক্ষম QXL এবং QX মডেলের কোয়াডকপ্টার UAV। কথা হয়েছে বলছি বলছে সবশেষে স্কোয়াড্রন লিডার প্রিনিয়ার নেতৃত্বে এগিয়ে আসছে অ্যারোস্পেস সাপোর্ট ও দুর্যোগ ব্যবস্থাপনার 4টি বিশেষ যানবাহনের একটি বহর। এই কন্টিনজেন্টে সর্বপ্রথম রয়েছে শক্তিশালী এরিয়াল র্যাডার, এরপর যথাক্রমে টেলি হ্যান্ডলার, ক্র্যাশ টেন্ডার এবং 50 টন মোবাইল ক্রেন। এসব যানবাহন বিমান দুর্ঘটনা, অগ্নি নির্বাপন, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং জাতীয় দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছে 5 বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান। Ladies and gentlemen, Border Guard Bangladesh Mechanized Column Contingent, led by Lieutenant Colonel Taimur Hassan Khan, advancing towards the saluting days. প্রথমেই অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মোটরসাইকেল বহর র্যাপিড অ্যাকশন টিম র্যাড। সীমান্তের রাস্তাঘাটগুলো সাধারণত সরু প্রকৃতির হওয়ায় চোরাচালান প্রতিরোধ কল্পে মোটরসাইকেলই একমাত্র উত্তম বাহন হিসেবে বিবেচিত। এই পর্যায়ে এগিয়ে আসছে অল টেরেন ভেহিকল ATV। পার্বত্য অঞ্চল এবং চরাঞ্চলে যে কোনো স্থানে গমনাগমন অসাধ্য ও কষ্টকর। মূলত সেই সকল অঞ্চলেই বিজিবি টহল নজরদারি বৃদ্ধির জন্য ATV ব্যবহৃত হয়ে থাকে।
এবার এগিয়ে আসছে অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সজ্জিত বহর। বর্ডার গার্ড বাংলাদেশকে অত্যাধুনিক যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বাহিনীতে নতুন 14টি অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সংযোজন করা হয়েছে। অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সাধারণত সাজোয়া বা অন্যান্য কংক্রিট লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য মোতায়েন করা হয়ে থাকে। এরপর রয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এবং রায়ট কন্ট্রোল ভেহিকেল আরসিভি। 2007 সালে বিজিবিতে এপিসি এবং আরসিভি সংযোজন করা হয়। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে এপিসি এবং আরসিভি কার্যকারিতা অনস্বীকার্য। সুধী মণ্ডলী, এবারে এগিয়ে আসছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিএফএম। তার সাথে রয়েছেন ইন্সপেক্টর সোহরাব এবং ইন্সপেক্টর প্রতিরাম মণ্ডল। Ladies and gentlemen, now a mechanized contingent led by Assistant Director Qazi Nazmul Zaman from Fire Service and Civil Defense is approaching towards the saluting dais. বহরের প্রথম সারির ডান পাশে রয়েছে কেমিক্যাল টেন্ডার। অত্যাধুনিক এই গাড়িটি সকল ধরনের কেমিক্যালের অগ্নি নির্বাপন কাজে সক্ষম। সুধীমণ্ডলী, অনুষ্ঠানে এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন কৌশল প্রদর্শনী মঞ্চে। আজকের ফ্লাইপাস্টে রয়েছে সর্বমোট 7টি সেকশন। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি F7, একটি L410, 4টি গ্রপ G120TP, একটি অগাস্টা 139, 2টি বেল 212। সুধীমণ্ডলী, প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দলনেতা এয়ার কমোডোর মেহেদি হাসানের নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 5টি F7 যুদ্ধ বিমানের একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন উইং কমান্ডার মেহেদি। অন্যান্য 4টি বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ, স্কোয়াড লিডার মহসিন, উইং কমান্ডার আশফাক, স্কোয়াড লিডার জামান, স্কোয়াড লিডার আশফাক এবং সবশেষে উইং কমান্ডার তাইসির। সুধীমণ্ডলী, এরপর এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি C-130 সিরিজ পরিবহন বিমানের ভিগ আকৃতির আরেকটি ফরমেশন। এই বিমানগুলো সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রিশ সেনা অবতরণ, আকাশ থেকে ভূমিতে বোমা বর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। এই সেকশনের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মাহবুব, সাথে আছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান, স্কোয়াড লিডার রাফা ও স্কোয়াড লিডার মুফতাদি। অন্য দুটি বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ফয়সাল, স্কোয়াড লিডার তারিক ও ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জিদা এবং গ্রুপ ক্যাপ্টেন মামুন, উইং কমান্ডার মাহফুজ ও স্কোয়াড লিডার সঞ্জানা। দর্শক মণ্ডলী, এরপর দেখতে পাচ্ছেন একটি L410 প্রশিক্ষণ বিমান এবং 4টি গ্রপ G120TP প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে গঠিত আরেকটি অ্যারোহেড ফরমেশন। এই ফরমেশনটি গ্রপ G120TP বিমান থেকে নেতৃত্ব দিচ্ছেন আজকের ফ্লাইপাসের ডেপুটি লিডার গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ, সাথে আছেন স্কোয়াড লিডার রুবায়েত। সম্মুখের L410 বিমানে রয়েছেন উইং কমান্ডার মোসাদ্দেক ও স্কোয়াড লিডার ওয়াসেক। পাশে 4টি গ্রপ G120TP বিমানে রয়েছেন যথাক্রমে স্কোয়াড্রন লিডার মইনুল ও স্কোয়াড লিডার সিবাত, উইং কমান্ডার আল মামুন ও স্কোয়াড লিডার কায়েস এবং সবশেষে স্কোয়াড লিডার বেনাউল ও স্কোয়াড লিডার ধ্রুব। সুধীমণ্ডলী, এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি অগাস্টা 139, একটি অগাস্টা 119 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং 2টি বেল 212 হেলিকপ্টার সমন্বয়ে গঠিত ডায়মন্ড আকৃতির ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শাহ, সাথে আছেন স্কোয়াড লিডার মুস্তাফিজ। পাশে 2টি হেলিকপ্টার রয়েছেন উইং কমান্ডার শফিক ও ফ্লাইট লেফটেন্যান্ট ইশতিয়াক এবং উইং কমান্ডার আরমান ও স্কোয়াড লিডার মুক্তাসির। পেছনে হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মুমিন ও স্কোয়াড লিডার কৌশিক। সুধীমণ্ডলী,
পরের সেকশনে রয়েছে পতাকা বহনকারী 4টি MI-17 সিরিজ হেলিকপ্টারের সমন্বয়ে একটি লাইন স্ট্যান্ড ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রায়হান ও সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট রেদওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম MI-17 হেলিকপ্টারটি বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা। সুধীমণ্ডলী, জাতীয় পতাকা বহনকারী হেলিকপ্টারটি প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং ক্যাপ পরিহিত ব্যক্তিবর্গদের স্যালিউট করতে বিনীতভাবে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার ইউসুফ ও ফ্লাইট লেফটেন্যান্ট হামিম। এবার এগিয়ে আসছে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার তানিম ও স্কোয়াড লিডার জাওয়ারা। দর্শক মণ্ডলী, সবশেষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী MI-17 হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার ওয়াহিদ ও স্কোয়াড লিডার আহমেদ। সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক ডিসপ্লে উপভোগ করার জন্য। প্রথমেই থাকছে KW বিমানের ফরমেশন অ্যারোবেটিক ডিসপ্লে। এই ডিসপ্লের নেতৃত্বে আছেন উইং কমান্ডার মঈন মোহাম্মদ নাফিস PSC। উইং কমান্ডার মঈন 2004 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি একজন দক্ষ বৈমানিক এবং উড্ডয়ন প্রশিক্ষক। উইং কমান্ডার মঈন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি একজন ক্যাটাগরি A উড্ডয়ন প্রশিক্ষক এবং বর্তমানে তিনি অধিনায়ক 15 নম্বর বহরের দায়িত্ব পালন করছেন। KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময় আকাশে উড্ডয়নের সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সারফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মে বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। সুধীমণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW বিমান। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার অফ 8। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার এয়ারওয়েট ফরমেশন প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তারেক। অন্যান্য 4টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার রাব্বি ও স্কোয়াড্রন লিডার সাদিক, স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার, উইং কমান্ডার পারভেজ ও স্কোয়াড্রন লিডার রাকিব এবং সবশেষে উইং কমান্ডার এলাহি ও স্কোয়াড্রন লিডার শামস। KW বিমানটিতে আরও আছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে এবং মাল্টিফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি 2টি PL-5 ইকো মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 120 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। দর্শক মণ্ডলী, এবার আপনারা দেখতে পাবেন লো লেভেল ফ্লাইংয়ের মাধ্যমে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসা 5টি KW বিমানের ভিক্সেন ব্রেক ম্যানুভার। ভিক্সেন ব্রেক একটি অত্যন্ত জনপ্রিয় ও নান্দনিক ফরমেশন ম্যানুভার। বিশ্বের বিভিন্ন দেশের অ্যারোবেটিক ডিসপ্লে দল এই ম্যানুভারকে বেছে নেয় ফরমেশন ব্রেকার হিসেবে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে KW জেট ট্রেনার সংযোজন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।
প্রযুক্তিগত দিক থেকে সমৃদ্ধ এই বিমানটি নতুন প্রজন্মের বৈমানিকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে সহায়ক ভূমিকা রাখছে। সুধী মণ্ডলী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত এই আকাশের ক্যানভাসে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি বিমানের ফরমেশন। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে ভিক্সেন ব্রেক ম্যানুভার। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারে উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত এবং যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত 4th জেনারেশন ফাইটার MiG-29 যুদ্ধবিমান। পশ্চিমা বিশ্বসহ সারা পৃথিবীতে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধবিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধবিমানকে পরাস্ত করতে সক্ষম। আজকে MiG-29 বিমানটির পাইলট হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ রুহুল আমিন কাদরি এবং সাথে আছেন উইং কমান্ডার মোহাম্মদ মাসুদ রহমান। গ্রুপ ক্যাপ্টেন কাদরি 2001 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিটিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি বিমান সদরের পরিকল্পনা পরিদপ্তরে সিনিয়র স্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি উত্তর আকাশে মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসছে MiG-29 যুদ্ধবিমান। প্রথাগতভাবে একে নাইফ ম্যানোভারও বলা হয়। সুধী মণ্ডলী, এবারে দেখবেন ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট। মহামান্য রাষ্ট্রপতিকে এইমাত্র MiG-29 যুদ্ধবিমানটি ফ্লাইং স্যালুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে পারে। MiG-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে অবস্থান নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ডান আকাশ থেকে স্বল্প গতিতে এগিয়ে আসা MiG-29 বিমানের স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার। স্বল্প গতিতে আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে যুদ্ধক্ষেত্রে এক অনন্য সুবিধা এবং কার্যকরী যুদ্ধ কৌশল প্রদর্শনের সুযোগ। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান দিকে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ আকাশে MiG-29টি প্রদর্শন করবে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার। সুধী মণ্ডলী, এই বিমানটি সম্মুখে থাকা শত্রুর জন্য সত্যি বিভীষিকাময়। এর অন্যতম প্রমাণ হলো এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স। শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান দিক পরিবর্তন করতে সক্ষম, যা এখন এটির আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শক্তিশালী দুটি RD-33 ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ টার্ন পারফরমেন্স প্রদর্শন করছে MiG-29 বিমানের চৌকস পাইলট। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন প্রদর্শনের পর MiG-29 বিমানটি অবস্থান নিচ্ছে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্তে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। ইনভার্টেড ফ্লাইট পরিচালনা করতে প্রয়োজন হয় পাইলটের সকল ইন্দ্রিয়র অনেক উঁচু স্তরের সমন্বয়। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন MiG-29 বিমানটি স্বল্প উচ্চতায় এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শন করতে। সুধী মণ্ডলী, inverted flight by the MiG-29. সুধী মণ্ডলী, ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের পর MiG-29 বিমানটি এখন অবস্থান নেবে প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম প্রান্তে আজকের চূড়ান্ত প্রদর্শনীর জন্য। স্বাধীনতার এই মাসে বিমান বাহিনীর শক্তির প্রতীক MiG-29 এখন উত্তর পশ্চিম প্রান্ত থেকে আমাদের প্রিয় স্বাধীনতার উল্লাস প্রকাশে ঢাকার আকাশ বিদীর্ণ করে ছুটে আসবে ভিক্টরি রোল প্রদর্শন করতে।
সম্মানিত সুধী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত আকাশের এই ক্যানভাসে। বিমানটি প্রদর্শন করবে আজকের অ্যারোবেটিক্স শো এর চূড়ান্ত ম্যানুভার, দি ভিক্টরি রোল। জাতির দৃঢ় প্রত্যয়, লাখো শহীদের রক্তস্ফূর্ত আর সীমাহীন ত্যাগে অর্জিত আমাদের লাল সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার লক্ষ্য নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। মুক্তিযোদ্ধাদের কৃতিত্বময় অবদানের সাথে পরিচিত হয়ে ভবিষ্যৎ প্রজন্ম দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা লাভ করবে, এটাই আমাদের প্রত্যাশা।